তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটি। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো এই পরীক্ষায় তোমাদের কোন কোন চ্যাপ্টার রয়েছে দেখো, চ্যাপ্টার 4, 5, 6 এবং 9 থেকে 16, ঠিক আছে। অর্থাৎ 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর অধ্যায় থাকবে, 7 আর 8 নেই, ঠিক আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে। এরপর হচ্ছে 9 থেকে 16 নম্বর অধ্যায় পর্যন্ত। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। প্রথমে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, ঠিক আছে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে দেওয়া থাকবে। এই 4টি প্রশ্ন পাটিগণিত থেকে একটি থাকবে, জ্যামিতি থেকে থাকবে একটি, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি, পরিমিতি থেকে একটি, ঠিক আছে। এবার এখানে অধ্যায়গুলো দেখো, অধ্যায়গুলো দেওয়া আছে, যেমন পাটিগণিতের এই যে 10 নম্বর অধ্যায় থেকে থাকবে, ঠিক আছে। বীজগণিত হচ্ছে 5 নম্বর অধ্যায় থেকে, জ্যামিতি হচ্ছে থাকবে 6, 9, 12, 13, 14, এইগুলো হচ্ছে জ্যামিতি থেকে দেওয়া থাকবে। স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে 4 নম্বর অধ্যায়, পরিমিতি যেটা হচ্ছে 15 আর 16 নম্বর অধ্যায়, আর রাশিবিজ্ঞান হচ্ছে 11 নম্বর অধ্যায়, ঠিক আছে। এরপর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 5টি দেওয়া থাকবে, 5 × 10 নম্বর, পাটিগণিত থেকে একটি, জ্যামিতি থেকে একটি, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটি, পরিমিতি থেকে একটি, রাশিবিজ্ঞান থেকে একটি। এরপর 3 নম্বর আর 4 নম্বর মানের প্রশ্ন থাকবে তোমাদের, পাটিগণিত থেকে একটা 3 নম্বর মানের প্রশ্ন, বীজগণিত থেকে একটা 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, জ্যামিতি থেকে থাকবে 2টি 4 নম্বর মানের প্রশ্ন, একটা 3 নম্বর মানের প্রশ্ন। এরপর পরিমিতি থেকে থাকবে 2টি 3 নম্বর মানের প্রশ্ন, 3 × 6 নম্বর, রাশিবিজ্ঞান থেকে একটা 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে। অর্থাৎ পাটিগণিত থেকে থাকবে মোট 6 নম্বর, বীজগণিত থেকে থাকবে মোট 3 নম্বর, জ্যামিতি থেকে মোট 14 নম্বর থাকবে, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতি সেখান থেকে 3 নম্বর দেওয়া থাকবে, পরিমিতি থেকে থাকবে 9 নম্বর, আর রাশিবিজ্ঞান থেকে থাকবে 5 নম্বর, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু 40 নম্বর প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায় দেওয়া হবে, ঠিক আছে। এবার এখানে তোমাদের অধ্যায়গুলো এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নাও, ঠিক আছে। পাটিগণিত হচ্ছে 10 নম্বর অধ্যায় থেকে কিন্তু পাটিগণিতের প্রশ্ন দেওয়া থাকবে, আর বীজগণিত থেকে হচ্ছে যে 5 নম্বর অধ্যায় সেখান থেকে বীজগণিতের প্রশ্ন দেওয়া থাকবে। জ্যামিতি হচ্ছে 6, 9, 12, 13, 14, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতি 4 নম্বর অধ্যায়, পরিমিতি তোমাদের 15 নম্বর আর 16 নম্বর অধ্যায়, রাশিবিজ্ঞান হচ্ছে 11 নম্বর অধ্যায়, ঠিক আছে। এই সমস্ত অধ্যায়গুলি থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া হবে। ওকে, এখানে দেখো আরো বিস্তারিতভাবে তোমাদের দেওয়া আছে, কোন কোন অধ্যায়গুলোর নামও কিন্তু এখানে দেওয়া আছে, সেই অধ্যায়গুলি থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। তো চাইলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, এরপরে দেখো বড় প্রশ্ন যেগুলো, সেগুলোর কিন্তু কোন কোন অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, এখান থেকে। তো চলো একটি নমুনা প্রশ্নপত্র আমরা দেখে নিই কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমে নাম্বার 1-এ দেওয়া আছে এবিসিডি রম্বসের, এখানে দেওয়া আছে কোণ এসিবি সমান সমান 40 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত। এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হবে 50 ডিগ্রি, অপশন এটা। নাম্বার 2, একটি জামা 360 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য, এখানে সঠিক উত্তর হবে 400 টাকা। এরপর 3 নম্বর দেখে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0.0, বৃত্তের পরিধির উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে কত। উত্তর হচ্ছে 5 একক। 4 নম্বর দেখে পিকিউআর ত্রিভুজের কোণ পিকিউআর সমান 90 ডিগ্রি এবং পিআর সমান 10 সেমি, পি আর বাহুর এস মধ্যবিন্দু হলে পি কিউএস এর দৈর্ঘ্য, এখানে উত্তর হচ্ছে 5 সেমি হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে এখন নাম্বার 2 এর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2 × 5 = 10। নাম্বার 1-এ দেওয়া আছে কোনো বস্তুর ক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। উত্তর হবে এখানে 9.09%। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত হবে। উচ্চ সীমা 47 হবে এবং নিম্ন সীমা হবে 37। 3 নম্বর একটি ঘড়ির ঘন্টার কাঁটার ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো। তো 1 দশমিক, এখানে উত্তর হবে 1:12, ঠিক আছে। এরপর হচ্ছে 4 নম্বর দেখে y এর মান কি হলে y এবং 10.-9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে, এখানে উত্তর হবে -3। 5 নম্বর দেখে এবিসি ত্রিভুজের বিই ও সিএফ মধ্যমান যে বিন্দুতে ছেদ করেছে পি ও কিউ যথাক্রমে বিজি ও সিজি এর মধ্যবিন্দু পি কিউ সমান 2.5 সেমি হলে পিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। উত্তর হবে 5 সেমি।
পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরে দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। নাম্বার 1, এক ব্যক্তি প্রতিটি 198 টাকা হিসাবে দুটি জিনিস বিক্রি করে, এতে তার একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়। মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো এখানে উত্তর হবে মোটের উপর তার 1% ক্ষতি হবে। ঠিক আছে। এরপর হচ্ছে 2 নম্বরে দাগে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে? উত্তর হবে এখানে 6 টাকা। এরপর হচ্ছে 4 নম্বর দাগে সমাধান করো, যে কোনো একটি করতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 এ দেওয়া আছে 3x plus 4y = 17 আর 4x - 3y = 6। তো এখানে উত্তর কি হবে? x সমান হবে 3 আর y সমান হবে 2। এরপর দেওয়া আছে x plus y by xy = 3 আর x minus y by xy = দেওয়া আছে 1। এখানে আমাদের x এর মান বেরোবে 1 এবং y এর মান বেরোবে হচ্ছে হাফ। পরের প্রশ্ন কি দেওয়া আছে? নাম্বার 5 এ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর। প্রমাণ করো যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। নাম্বার 2, প্রমাণ করো কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে দুটি দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। এরপর হচ্ছে 6 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। এখানে দেওয়া আছে নাম্বার 1 এ ত্রিভুজ ABC এর AD মধ্যবিন্দু E এবং বর্ধিত BECE বাহুকে F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে EF = 1/3 AC। এরপর 2 নম্বর দাগে প্রমাণ করো PQRS বর্গক্ষেত্রের ক্ষেত্রফল PQTU রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি। এখানে দুটি দেওয়া আছে, তোমাদের প্রয়োগ থেকে যে কোনো একটির উত্তর তোমাদের করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে ছক কাগজের নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ তৈরি করো। প্রশ্নের মান 3 নম্বর। এখান থেকে পরিসংখ্যা বহুভুজ তোমাদের করে দেখাতে হবে। ঠিক আছে, ছক কাগজ থেকে এখান থেকে। এরপর দেখো 8 নম্বর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে 3 নম্বর 6 নম্বর। নাম্বার 1 এ দেওয়া আছে যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং তার একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয় তবে ওই রম্বসের ক্ষেত্রফল কত? এখানে রম্বসের ক্ষেত্রফল হবে 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। নাম্বার 2, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। এখানে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হবে 180 সেন্টিমিটার। ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর দাগে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। এখানে উত্তর হবে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। ঠিক আছে। এরপর 9 নম্বর দাগে ত্রিভুজ PQR এর কোণ PQR = 30 ডিগ্রি, কোণ PRQ = হচ্ছে 79 ডিগ্রি এবং QR এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। ত্রিভুজ PQR আঁকো এবং এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকো। প্রশ্নের মান 4 নম্বর। ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের ম্যাথমেটিক্স সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।